টাঙ্গর হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলা প্রায় 126 কিলোমিটার জুড়ে অবস্থিত এই টাঙ্গর হাওর, যা বিগত কয়েক বছরে জায়গা করে নিয়েছে টুরিস্টদের এক নম্বর ভ্রমণকারী জায়গা হিসেবে। এবং তার পিছনে বড় একটা ভূমিকা রেখেছে এখানকার বড় বড় টুরিস্ট স্পিরিট বোটগুলো। আর অল্প কিছুদিনে পর্যটকের সংখ্যা বেড়েছে কয়েক। আর ঘুরে দেখব টাঙ্গরের সবকিছু এবং আপনাদেরকেও দেখাবো। আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের এবারের যাত্রাটা শুরু হয় সায়দাবাদ থেকে। আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে, যেটি আমাদেরকে সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছিয়ে দেবে। রাত 11টায় বাস ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টা বিলম্বে আমাদের বাসটি ছাড়ে আর সরাসরি আল্লাহর নাম নিয়ে যাত্রা করে সুনামগঞ্জের উদ্দেশ্যে। আর জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় 270 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টা। নন এসি আর এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 800 থেকে 1500 টাকা পর্যন্ত। বাসের কিছু দূর যেতে সুকমে দেখা পড়ল বৃষ্টির, যা দেখতে দেখতে 3টা নাগাদ আমাদের বাস যাত্রা বিরতি দেয়। আশুগঞ্জের ওজানবাটি নামক এই জায়গাটিতে আমাদের যাত্রা বিরতি দেয়। এখান থেকে হালকা কিছু নাস্তা খেয়ে বাহিরে একটু ঘোরাঘুরি করে আমরা আবার উঠে পড়ি আমাদের বাসে। সকাল হতেই বাসের জানালা দিয়ে এমন সুন্দর হাওয়ার জানান দিচ্ছে, উপভোগ করার এই তো সময়। তাই ঘুমকে বিদায় জানিয়ে অপেক্ষা করছি কখন শেষ হবে আমাদের এই বাস যাত্রা। এই তো আর কিছুটা পথ। অবশেষে আমরা বাস থেকে নেমে অটোতে করে আমাদের যে স্পিরিট বোট যে স্পিরিট বোট দিয়ে আমরা হাওর ঘুরবো সেখানে চলে আসি। আর এখানে 5 মিনিটের দূরত্ব। আর এই যে আমাদের স্পিরিট বোটে ঘুরে আমরা ঘুরে দেখবো টাঙ্গুর হাওরের প্রত্যেকটা স্পট। আর এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে। দেখুন চারপাশের ভিউটা। এই যে আমাদের বোট, আর এই যে আমি এখন বোটের ভিতরে যাচ্ছি। এই যে অনেক ভাইয়েরা বসে বসে আড্ডা দিচ্ছে, আমি আপনাদেরকে বোটের চারপাশটা দেখাচ্ছি। দেখুন এরাও টুরিস্ট ঘুরতে এসেছেন। আমরা সবাই মিলে এই বোটটি দিয়ে হাওরের যা পর্যটক স্পট আছে সবগুলো আমরা ঘুরে দেখব। এই যে ভাইয়েরা আড্ডা দিচ্ছে, আর আমি এখন আপনাদেরকে দেখাবো ভিতরে নিয়ে গিয়ে বোটের পরিস্থিতি বা বোটটি দেখতে কেমন। কারণ আপনারা যদি কেউ আসেন তা অবশ্যই ভালো মন্দ জানা দরকার। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে তাই করব। এই যে দেখুন বোটের একটি রুম, একটি ফ্যান আছে, আর এখানে একটি লাইট আছে। আর এই যে দেখা যাচ্ছে জানালা, আর এই যে বেড সুন্দর। এই যে এখানে একটি লাইটের সুইচ আছে, এখানে ওয়াশরুম, এটা ওয়াশরুম। এই যে ওয়াশরুম। এখন একটু ছাদে যাচ্ছি, দেখি ছাদের তো আপনাদেরকে ভিউটা দেখাবো। দেখুন এটি হচ্ছে খাবারের টেবিল। এখানে বসে সবাই দুপুর রাত এবং সকালের লাঞ্চ ডিনার করবে। এটি হচ্ছে সেই খাবারের টেবিল। অবশেষে সকাল 9টা বাজে কাঠ থেকে শুরু করে আমাদের লঞ্চটি ছেড়ে দিল। এখন শুরু হয়েছে আমাদের টাঙ্গুর হাওরের ভ্রমণের প্রথম যাত্রা। যেতে যেতে আপনাদেরকে আমি অসাধারণ কিছু ভিউ দেখাবো। দেখুন চারোসাটে কত সুন্দর ভিউ। আর এটি হচ্ছে আমাদের বোটের উপরটা, এখানে বসে মানুষ লাঞ্চ করবে, ডিনার করবে, খাওয়া দাওয়া করবে। আর দেখুন বোটের চারপাশের কি সুন্দর ভিউ। বৃষ্টিতে হাওর ঠিক কত হাওরে এসে প্রথম দেখা পড়লো বৃষ্টি। এই হাওরে বৃষ্টির চিত্রটা কতটুকু সুন্দর সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর সৌন্দর্য নিমিষে আপনাকে ভুলিয়ে দেবে সব ব্যস্ততা এবং কষ্ট। আর হাওর দেখতে দেখতে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি। আর আমরা কিন্তু অলরেডি ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, যেটা এই হাওরের পর্যটকের প্রথম স্পট কেন্দ্র। এখানেই অনেক কিছু ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়। এই পাহাড়গুলো মূলত ভারতেই অবস্থিত। আর সবকিছুই মিলিয়ে আপনাকে উৎসাহ করবে হাওরের সুন্দর এই আকর্ষণীয় জায়গা এবং ভ্রমণ। আমরা মোটামুটি চলে এসেছি। এখন আমরা বোট থেকে নেমে গোসল করব। এই যে দেখুন হাওরের কত সুন্দর দৃশ্য। আমাদের বোটটি এখানেই মানে থামিয়েছে।
আর এখানে যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে মূলত আমরা ঘুরে বেড়াবো। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে সবাই মানে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে আর কি, হাওরে নামার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমিও দেখি নামবো, তার আগে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই লাইফ জ্যাকেট পরছে, আর এই যে ভাইয়েরা ডাকছে নৌকাতে ওঠার জন্য। ওনারা নৌকা দিয়ে ঘোরায়, তার বিনিময়ে টাকা নেয়। এই যে এক ভাই ডাকতেছে, মানে সবাই এখানে পর্যটক দেখলে খুবই খুশি, কারণ ওরা এই পর্যটক দিয়ে তাদের আয় হয়, আর এই আয় দিয়ে তাদের জীবন জীবিকা তারা নির্ভর করে এই হাওরে। দেখুন আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সবাই লাইফ জ্যাকেট পরে, আর এই যে দেখুন সবাই লাইফ জ্যাকেট পরে অলরেডি রেডি। তার মাঝে কিছু কিছু বৃষ্টি হচ্ছে। হাওরের কত সুন্দর একটা দৃশ্য দেখুন। আর এই যেটি হচ্ছে আমাদের বোট, এই বোট দিয়ে আমরা এসেছি। আর এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা, আর খুব বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই। বৃষ্টির ভিতরে হাওরে গোসল করার মজাটাই খুবই আলাদা। আর এই নৌকায় করে কিছু বিক্রি করছে ওনারা, চা পান, মানে মূলত কিছু খাবার ওনারা বিক্রি করছে। এই যে দেখুন সবাই মানে খুশিতে একবারে হাওরে গোসল করতে নেমে গেছে। আমারও নামতে ইচ্ছে করছে, কিন্তু আমি ভিডিও করার জন্য এখন নামতে পারছি না, আমিও নামবো। এই যে দেখুন সবাই নৌকাতে হাওরে গোসল করছে, সুনামগঞ্জের টাঙ্গর হাওর। আর এই যে এক ভাই গান শোনাচ্ছে, গানটি শুনুন আপনারা। হাসি তোমার মুখের ভালোবাসি সেই হাসি ওই হাসি ওই লাল টুকটুক। বন্ধুরা, আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে। অল্প কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়, আর টাঙ্গর হাওরের প্রথম স্পট ওয়াচ টাওয়ার ঘোরা শেষ করে আমরা ছোট ডিঙ্গি নৌকায় করে ঘুরে দেখছি হাওরের বিভিন্ন জায়গা এবং স্পট। আর ডিঙ্গি নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা মূলত উঠে পড়ি আমাদের বড় ভোটে। এখান থেকে প্রথম স্পট ঘোরা শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমাদের দ্বিতীয় স্পটে। আর দ্বিতীয় স্পটে গিয়েও আমি সেখানে আপনাদেরকে বাকি দৃশ্যটাই দেখাবো। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম দ্বিতীয় স্পট টেকের হাটে। এখন সকাল আনুমানিক চলে আসলাম আমরা সেই ঘাটে। এই যে দেখুন আমাদের দ্বিতীয় স্পট টেকের ঘাট। এই যে বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর এই যে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন। এটি হচ্ছে ভারতে অবস্থিত মেঘালয় রাজ্যের পাহাড়। আর বোট থেকে নেমে আমরা একটু বাইক ভাড়া নিয়ে রওনা দিচ্ছি যে টেকের ঘাট বা পর্যটক স্পটটা রয়েছে সেখানের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 150 টাকা। আমরা এখন রওনা দিচ্ছি লাকমাছড়ার উদ্দেশ্যে, সেই পর্যটক কেন্দ্র। আমরা অবশেষে চলে আসলাম লাকমাছড়। প্রায় 10 মিনিটের এই জার্নি, হুন্ডারের জার্নিতে আমরা চলে আসলাম লাকমাছড়। দেখুন এই সেই লাকমাছড়া। আর আমাদের মতো অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছে। দেখুন শত শত পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন। এটা একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে এই সেই লাকমাছড়া। দেখুন এই যে চারপাশের ভিউটা কত সুন্দর, কি অসাধারণ। সারি সারি পাহাড়, বড় বড় উঁচু উঁচু পাহাড়। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়, এগুলো মূলত ভারতে। দেখুন ছোট ছোট বাচ্চারা ওরা এখানকার। আর এখানকার পাথর দেখুন, আমাকে হাত হাত পাশে পাথর নিমো কিনা। দেখুন অনেক পর্যটকরাই ঘুরে বেড়াচ্ছে, আমাদের মতো অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। আর এই যে পাহাড়গুলো দেখুন, এটি সব ইন্ডিয়ার পাহাড়। চারো সাইডেই পাহাড়। এই যে দেখুন পাহাড়ের উপর বাড়িঘর, এটি মূলত ইন্ডিয়ার বাড়িঘর। এই যে ইন্ডিয়ার একটি ব্রিজ দেখছেন কত সুন্দর। দেখুন কত সুন্দর পাহাড়। আমি মূলত আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ছোট ছোট পাথর পাহাড়। দেখুন এখানে বর্ষাকালে অনেক পানি। দেখতে দেখতে সাইডে চলে আসলাম, আর ওখানে রয়েছে আমাদের স্পিড বোটটি। আর এখান দিয়ে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন নীলার তেরে, যেটা একটি সুদর্শন পর্যটক কেন্দ্র বা খুবই একটি সুন্দর জায়গা বলা যেতে পারে। আমরা এখন আপাতত সেখানে দিকে এগিয়ে যাচ্ছি, দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর, গ্রামের অবস্থা। একটু একটু কেদা কেদা রয়েছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম বৃষ্টি হয়েছিল।
ঘোরাঘুরি শেষ করে এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা আবার চলে আসলাম আমাদের সেই বোটে। এখন এই বোটে আমরা চলে আসলাম। এখানে আড্ডা দিবার এই যে দেখুন সন্ধ্যার নাস্তা দিয়েছে, ঝালমুড়ি চানাচুর দিয়ে ঝালমুড়ি মেখে দিয়েছে আর সাথে দিয়েছে চা। এখানে যারা টুরিস্টরা এসেছে সবাইদেরকেই ওনারা এইভাবে আপ্যায়ন করে, খুবই ভালো। দেখুন সবাই চা খাচ্ছে আর আমি মূলত দাঁড়িয়ে ভিডিও করছি। দেখুন সবাই নাস্তা করছে আর এখন এই যে দেখুন রাতের খাবারও দিয়ে দিয়েছে, আমরা রাতের খাবারও খাচ্ছি। ভালো মানেরই আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে, কারণ আপনি যতক্ষণ এই নৌকা দিয়ে ঘুরবে খাওয়া দাওয়া সব খরচ ওনাদের। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছি। এখানে চেনা অচেনা অনেক মানুষই আছে। এখন মূলত আমরা সবাই সবাইকে চিনি, যেহেতু আমরা একসাথে ঘুরতে এসেছি, একসাথে আছি, আবার একসাথে এখান থেকে চলে যাব, সেই কারণে আমরা সবাই সবার পরিচিত বলতে পারেন। এই যে দেখুন সব ভাইরা বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, গান করছে, মানে একটা মজাই আলাদা। এই টাঙ্গুর হাওরের মজাই আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 9টা। আমাদের টাঙ্গুর হাওর সুনামগঞ্জ আজকে দ্বিতীয় দিন। আর আমরা সেই দ্বিতীয় স্পট শিমুল বাগানে চলে এসেছি। আর এখান থেকে টিকিট কেটে মূলত আপনাকে এই বাগানের ভিতরে ঢুকতে হবে। দেখুন চারো সাইড যত দূরে চোখ যাবে শুধু শিমুল গাছ আর শিমুল গাছ। এই গাছ হলো শিমুল গাছ। দেখুন বাগানটি কি অসাধারণ, কি সুন্দর একটি বাগান, খুবই অসাধারণ। আমাদের মতো আরো অনেক পর্যটক এসেছে। এই যে দেখুন এই ঘোড়া দিয়ে এখানকার রাইড করানো হয়, ঘোড়া দিয়ে সবাইকে ঘোরানো হয় টাকার বিনিময়। আর এটি হচ্ছে শিমুল বাগান। দেখুন পুরো বাগানটি এখন সবুজে ঘেরা। আর এখানে আপনি যদি ফুল দেখতে চান শিমুল ফুল, তাহলে আপনাকে সিজনের সময় আসতে হবে, তখন আপনি পুরো বাগানটি লাল দেখতে পারবেন। এখন দেখছেন সবুজ, তখন পুরো বাগানটি লাল দেখতে পারবেন। এই বাচ্চাটাও তাই বলছে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের ঘাটে, আমাদের বোটের সামনে। আর এই যে দেখুন আমাদের বোটটি। আর এখান থেকে অনেক পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, নদী নালা। এটা হচ্ছে মূলত হাওড়ি, নদী না। এই যে দেখুন ওই যে পাহাড়, মেঘের রাজ্য পাহাড় হিমালয়ের। এখান থেকে পুরো মেঘ ছুঁই ছুঁই, কারণ এখানে একটু মেঘলা মেঘলা ভাব, কয়েকবার বৃষ্টি হয়েছে। আমরা মূলত এখন আমাদের ভোটের উপরে আছি। আর এই যে এখানে কি দুপুরের খাবার দেওয়া হচ্ছে। এই যে দেখুন সবাই খাবার খেতে বসে গেছে। খাবার খাওয়া শেষে আমরা আবার ঘুরতে বের হবো। এই যে সাথে 1 কাপ চা। যার খাবার খাওয়া শেষ সে মূলত 1 কাপ চা খেতে পারবে। এই যে চা দিয়ে দিয়েছে অলরেডি। চা খেতে খেতে আপনাদেরকে হিমালয় রাজ্যের পাহাড়ের কিছু দৃশ্য আমি দেখাচ্ছি। এই যে খাওয়া দাওয়া শেষে আমরা আবার আস্তে আস্তে বোট থেকে নেমে যাচ্ছি। এখন এই ভাইয়ের সাথে কথা বলে আমরা ঘুরতে যাব। আমাদের সাথে ভাড়া নিয়ে একটু দামাদামি চলছে। দেখি ভাড়া পুষিয়ে আমরা সেই পর্যটক কেন্দ্রতে আবার চলে যাব। আমরা অবশেষে বাইক ভাড়া নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই স্পটে, হলো দারিকান্দা স্পট। এই স্পটটির নাম দারিকান্দা স্পট। এখানে আমরা হুন্ডা ভাড়া নিয়ে চলে যাচ্ছি। এই যে আমরা মূলত একবারে কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটি মূলত হচ্ছে একবারে বাংলাদেশের শেষ সীমানা। এটা একটি আন্তর্জাতিক সীমানা। এটি একবারে ভারতের কাছাকাছি শেষ সীমানায় আর কি অবস্থিত দারিকান্দা স্পট। আর এই দেখুন পাহাড়গুলো এক প্রকার মেঘে ঢেকে আছে, এগুলো হলো ভারতে অবস্থিত হিমালয় পাহাড়। আর এই যে এটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা পিলার। পিলারের এই সাইড হলো ইন্ডিয়া, এই সাইড হলো ভারত। এই যে দেখুন এই যে সাদা গেঞ্জি পরে ছেলেটি দাঁড়িয়ে আছে, ও মূলত ইন্ডিয়াতে। আর এই যে আমরা এখন মূলত ইন্ডিয়াতেই দাঁড়িয়ে আছি। এটা একটি আন্তর্জাতিক 0 পয়েন্ট, এখানে কোনো তার কাটার বেড়া নেই। ওই জায়গাটি ঘোরা শেষে আমরা দ্রুত আবার বাইকে করে আমাদের স্পিরিট বোটে চলে আসি, কারণ সেখানে অজরে বৃষ্টি নামে। আর এই বাইকে করে চলে আসার পর স্পিরিট বোটে করে আমি আপনাদেরকে এখন চারো সাইডের ভিউটা দেখাবো। দেখুন কত সুন্দর একটা ভিউ। আমরা এখন বোটের ভিতরে আছি আপাতত। এই যে বোটের ভিতর থেকে চারো সাইডটা দেখানোর চেষ্টা করব। কি অসাধারণ একটি সুন্দর দৃশ্য দেখুন। সারি সারি পাহাড়, স্পিরিট বোট, নৌকা, গ্রামগঞ্জ। এই যে আমরা এখন আমরা আবার স্পিরিট বোট থেকে নেমে গিয়েছি। আর এটি হচ্ছে আমাদের শেষ স্পট, জাদুকাটা নদী। এই স্পটটি ঘোরা শেষ হলে আমরা চলে যাব টাঙ্গুর হাওরে। এসে খুবই অসাধারণ কিছু জায়গা, মানে পর্যটক কেন্দ্র আমরা উপভোগ করি। আর এই দেখুন চারি সাইডের ভিউটা কত সুন্দর। আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের। এই যে দেখুন আমাদের বোটটি। আমরা সেখান থেকেই চলে যাব। আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর এই টাঙ্গুয়ার হাওরটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে ভ্রমণ করতে আসবেন। খুবই খুবই মজা পাবেন। আর এই যে আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে, এই খাবার খেয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই যে মূলত দেখুন বাচ্চারা গোসল করছে। আর এখান থেকে আমাদের শেষ যাত্রা। আমরা আবার চলে যাব সিলেটের সুনামগঞ্জ, যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম। সেখানে আমরা চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে ভিউটা দেখাই, কত সুন্দর মেঘ। আর এই দেখুন বৃষ্টি হওয়ার কারণে একটা রংধনু, কি সুন্দর, মানে খুবই সুন্দর একটা রংধনু দেখুন। তা মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজকে টাঙ্গুয়ার হাওরের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।